হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো চলো তোমাদের সাথে ঝিঙের কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ঝিঙের কিছু রেসিপি। তো চলো দেখো, আমি ঝিঙেগুলোকে এভাবে কেটে নিয়েছি, আর সাথে দেখতেই পাচ্ছ আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটেছি, আর মশলার জন্য টমেটো, আদা আর লঙ্কা, এই হচ্ছে আমার মশলা। ঝিঙে যেমন পেটকে ঠান্ডা করতে সাহায্য করে, তেমনি এই গরমে খাওয়া সত্যিই খুব উপকার। তোমরা চটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারবে, একবার দেখে নাও আমার রেসিপিটি। আর হ্যাঁ, আমি কিন্তু যে কোনো ভিডিও তোমাদের সাথে কিন্তু বাড়িতে আগে রেডি করি, তারপরে সেগুলোকে টেস্ট করি, আমরা বাড়িতে সবাই মিলে খাই, তারপরে কিন্তু আমি রেসিপিটি ভিডিও এডিট করে আপলোড করি। তো যাই হোক, চলো রান্নায় ফিরে যাই। দেখতে পেলে 1 চামচ জিরে আমি কাঠখোলায় বেশ সুন্দর করে একটু ভেজে নিয়ে রেখে দিলাম, ওটাকে বেটে পরে গুঁড়ো করে দেব। আর এদিকে খানিকটা বড়ি নিয়ে নিয়েছি, তেলের মধ্যে বড়ি ভেজে নিয়েছি, বড়িটাকেও তুলে নিলাম, আর সামান্য একটু তেল দিয়ে ওর মধ্যে একটু 5 ফোড়ন সোমবারা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ সুন্দর করে আলুগুলোকে আগে ভেজে নেব, ডুমো ডুমো করে, যেরকম আলুর তরকারি করে ওইভাবে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে নেওয়ার পর কিন্তু ঝিঙ্গেটা দিতে হবে, কারণ আগে ঝিঙ্গে দিলে ঝিঙ্গে থেকে যে জল বের হয় তাতে কিন্তু ঝিঙ্গেটা বেশ গলে যায়। তো যাই হোক, দেখো আলুগুলোকে আমি ভেজে নেওয়ার পরে নুন হলুদ দিয়ে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। আর দেখতেই পেলে মশলাটার পরিমাণ কতটুকু, খুব জোর হলে 3 চামচ মশলা আছে। হ্যাঁ, এই গরমে যত তেল মশলা তোমরা কম খাবে ততই তোমাদের শরীরের জন্য উপকার। আর এইভাবে যদি ঝিঙ্গে রান্না করে খাও, মুখের স্বাদও বদলে যাবে আর খেতেও ভালো লাগবে। এটা তোমরা রুটি পরোটার সাথেও খেতে পারবে, ভাত দিয়েও খেতে পারবে। তো যাই হোক, দেখো মশলাটা বেশ সুন্দর করে একটু ফুটে ওঠার পরে আমি ঝিঙ্গেগুলোকে কিন্তু দিয়ে দিলাম। আর হ্যাঁ, ঝিঙ্গেগুলোকে কিন্তু এইভাবেই বড় বড় করে কাটতে হবে, ছোট করে কাটলে হবে না। আর এই অবস্থায় কিন্তু আমি ঢাকা দেবো না, যতটা পারবো গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে আমি কিন্তু কষেই যেতে থাকবো, কারণ ঝিঙ্গে অটোমেটিক সেদ্ধ হয়ে যায়, তার জন্য ঢাকার প্রয়োজন হয় না। তো ভালো করে যাতে কষা যায় ওই জন্য আমি কিন্তু ঢেকে দেবো না। তো দেখো ঝিঙ্গেটা কিন্তু এমনিতেই লেতিয়ে গেছে, আর এদিকে আমি রুটির বেলনিতে আমি জিরেটা কিন্তু গুঁড়ো করে দিলাম। দিয়ে ঝিঙ্গের মধ্যে ঝিঙ্গেটা যখন কিছুটা বেশ সেদ্ধ হয়ে যাবে তখন আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন কেন দিলাম জানো তো? কারণ এই যে ভাজা জিরের একটা সুন্দর গন্ধ, এটা এই ঝিঙের মধ্যে অটোমেটিক চলে যায়, আর খাবার সময় ওই যে ফ্লেভারটা নাকে লেগে যায় আর কি, খেতে সত্যিই অসাধারণ লাগে। আর গন্ধ নাকে আগে বলে না, অর্ধেন ঘ্রাণেন ভোজনও, অর্ধেক গন্ধেই হচ্ছে ভোজন হয়ে যায়। তো যাই হোক, দেখো সেই জিরের গুঁড়োটা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই বলার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তোমরা প্লিজ একটু ক্ষমা করে দিও। যাই হোক, আমার এডিট করতে করতে কিছু ভুল ত্রুটি হয়েই যায়, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো দেখো বেশ সুন্দর করে আমি কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এখানে গরম জল ইউজ করছি। এর মধ্যে কিন্তু আমার ঝিঙে আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর দেখো নামানোর আগে কিন্তু ওই বড়িটা আমি দেবো, তার আগে কিন্তু বড়িটা দেবো না, বড়িটা যাতে মুখে পড়ে দানা দানা হয়ে থাকে সেই কারণে কিন্তু আমি বড়িটা পরে দিচ্ছি। তো কেমন লাগলো এই রান্নার রেসিপিটা একটু কমেন্ট করে জানিও তো। আর কে কোথা থেকে তোমরা আমার রান্না দেখছো সেটাও জানিয়ে দিও। দেখো কথা বলতে বলতে এর মধ্যে বড়িটাও দিয়ে দিলাম, আর সাথে 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু ঝোলটাকে শুকিয়ে নিলাম, নিয়ে নামিয়ে দেবো। এটা কিন্তু একটু ঝোলা ঝোলাই থাকবে, এক তরকারি ভাত দিয়েও তোমরা খেতে পারবে। তো যাই হোক, দেখো আমার ঝিঙেটা অলমোস্ট ডান হয়ে গেছে, এবার রেডি করা হয়ে গেছে আর কি। এবার এটাকে একটা সুন্দর বাটিতে মধ্যে ঢেলে নেব। তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা একটু কমেন্ট করলে ভালো হয়। আর দেখো কালারটাও কি দারুণ এসেছে, বেশ সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো হয়েছে। আমরা কিন্তু বাড়িতে যখন যে রান্নাগুলোই আমি তোমাদেরকে ভিডিওতে দেই না কেন, আমি আগে বাড়িতে টেস্ট করি, যদি রান্নাটি ভালো হয় তবেই আমি তোমাদের সাথে শেয়ার করি। যাই হোক, এগুলো কিন্তু আমরা বাড়ির সকলে মিলে এই খাবারগুলোই খাই, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি। তো কেমন লাগলো আজকের এই রান্নার ভিডিওটি? আবার আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের মতন টাটা বাই।